ফেলে দেওয়া সামগ্রী দিয়ে এই বাজিমাত প্রিয়া দিশানীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ মহিলা কলেজে। বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিটি ছাত্রছাত্রীকে লেখাপড়ার পাশাপাশি স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন উৎসাহমূলক প্রকল্পের সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে শুক্রবার জলপাইগুড়ি পিটি উইমেন্স কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী। মূলত বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রীকে কাজে লাগিয়ে ছাত্রীরা নিজে হাতে সৃষ্টি করছে এক অনন্য শিল্পশৈলী। পিডি কলেজে 75 বছর যেহেতু হচ্ছে, সেই জন্য মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের কলেজ থেকে এক্সিবিশন একটা করা হচ্ছে। তো আমার এখানে স্টলে আছে সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে যে মানে নতুন ঘর সাজানো জিনিস বানানোর জন্য। তার মধ্যে কি কি রয়েছে? এখানে একটা হারমোনিয়াম, তবলা, তারপরে একতারা, ঢোল, আর ঢাক, শিব ঠাকুর, বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিসপত্র রয়েছে। বেচা কিনা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। স্বনির্ভর হতে পারবে কি মনে হয় এই স্টলের মাধ্যমে? প্রদর্শনীতে স্থান পাওয়া ঘর সাজানোর রকমারি সামগ্রীর মধ্যে রয়েছে অব্যবহৃত ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি হারমোনিয়াম থেকে শুরু করে সোফা, তবলা। নিজে হাতে তৈরি জিনিস প্রসঙ্গে কলেজ ছাত্রী প্রিয়া দাস জানান, এই প্রদর্শনীতে যা কিছু রয়েছে তার সবটাই হাতে তৈরি এবং বাড়িতে ফেলে দেওয়া সামগ্রী দিয়েই তৈরি। মূলত নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কলেজের পক্ষ থেকে আমাদের এই ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। এখানে কলেজে 75তম বার্ষিকীর জন্য কলেজে স্টল বসেছে। এখানে মোট 10টার মতো স্টল আছে। এখানে জামা কাপড়ের স্টল, আর্টের স্টল আর হ্যান্ডমেড জুয়েলারির স্টল রয়েছে, গয়নাগাটি। এখানে সব কিছুই হাতে বানানো। এটা কলেজে, পিডি কলেজে, জলপাইগুড়ির। প্রদর্শনীতে অংশ নেওয়া অপর এক ছাত্রী দিশানী সরকার জানান, সব জিনিস আমরা নিজে হাতে তৈরি করেছি। নিজেদেরকে স্বনির্ভর করে তোলাই মূল লক্ষ্য এই প্রদর্শনীর। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।